মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ঘটে গেছে বিশ্ব কাঁপিয়ে দেয়া তিনটি বড় ঘটনা। যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্ত অঞ্চল আলাস্কায় ৭ মাত্রার ভূমিকম্প, হাওয়াই দ্বীপের কিলাওয়ে আগ্নেয়গিরি থেকে বড়সড় অগ্ন্যুৎপাত, আর ঠিক একই দিনে সূর্য থেকে পৃথিবীমুখী শক্তিশালী এক M8.1 সোলার ফ্লেয়ার বা সৌরঝড়। একই দিনে প্রকৃতির ৩ ধরনের ভয়াবহ রূপ দেখল বিশ্ব। প্রশ্ন হচ্ছে, এই ঘটনা তিনটি কি নিছক কাকতালীয় নাকি বড় কোনো বিপর্যয়ের ইঙ্গিত? আলাস্কার ভূকম্পন ছিল দিনের অন্যতম বড় ধাক্কা। সংবাদ সংস্থা এপি নিউজে প্রকাশিত একটি প্রতিবেদন মতে, যুক্তরাষ্ট্রের সীমান্ত সংলগ্ন এই অঞ্চলে ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। আলাস্কা আর্থকোয়েক সেন্টারের তথ্য মতে, ভূমিকম্পটির উৎপত্তি ছিল ভূগর্ভের বেশ গভীরে, কিন্তু এর ঝাঁকুনি অনুভূত হয়েছে গোটা অঞ্চলে। ঘরবাড়ির জিনিসপত্র কেঁপে ওঠে, মানুষ রাস্তায় নেমে আসে, আর কিছু জায়গায় যোগাযোগ ব্যবস্থায় সাময়িক ব্যাঘাত ঘটে। সৌভাগ্যবশত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি। ভূমিকম্পের কয়েক ঘন্টা না যেতেই দূর প্রশান্ত মহাসাগরের কেন্দ্রভাগে হাওয়াই দ্বীপের কিলাওয়ে আগ্নেয়গিরি আবারও তার শক্তি প্রদর্শন শুরু করে। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী আগ্নেয়গিরিটি নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই সক্রিয় ছিল এবং অনবরত লাভা বের করছিল, কিন্তু হঠাৎই ৩০ থেকে ৪০ মিটার উঁচু আগুনের ঝর্ণার মতো লাভার ফোয়ারা বের হতে থাকে কিলাওয়ে থেকে। বিগ আইল্যান্ড ভিডিও নিউজে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, লাভার তাপে কিছু পর্যবেক্ষণ যন্ত্র নষ্ট হয়ে যায়, রাতের আকাশ লাল হয়ে ওঠে, স্থানীয়রা নিরাপদ এলাকায় সরে যায়। প্রকৃতির মঞ্চে যখন ভূমিকম্প আর আগ্নেয়গিরি নিজেদের শক্তি দেখাচ্ছে, তখন আকাশে চলছিল আরেক শক্তি প্রদর্শনের প্রস্তুতি। নোয়া স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টার নিশ্চিত করেছে, ৬ ডিসেম্বর সূর্য থেকে একটি শক্তিশালী M8.1 সোলার ফ্লেয়ার নির্গত হয়েছে। spaceweather.com জানিয়েছে, এই বিকিরণের কারণে সে সময় পৃথিবীর যে অংশে দিন ছিল সেখানে সাময়িক রেডিও সিগন্যালে বিঘ্ন ঘটে। কিছু এলাকায় বিমান যোগাযোগে ছোটখাটো সমস্যা দেখা যায়। বিশেষজ্ঞরা বলছেন, ফ্লেয়ারটি খুব বড় না হলেও এর তীব্রতা একেবারে কমও ছিল না। এখন প্রশ্ন উঠেছে, এই ৩ ঘটনার মধ্যে কি সত্যিই কোনো যোগসূত্র আছে? দ্য গার্ডিয়ানে প্রকাশিত একটি বিশ্লেষণে বিজ্ঞানীরা বলছেন, ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং সোলার ফ্লেয়ার একে অন্যের থেকে সম্পূর্ণ আলাদা ভূতাত্ত্বিক ও মহাজাগতিক প্রক্রিয়ার ফল। পৃথিবীর ভেতরের টেকটনিক চাপ থেকে ভূমিকম্প হয়, আগ্নেয়গিরির গলিত শিলা উপরে উঠে আসে ভিন্ন কারণে, আর সূর্যের ফ্লেয়ার তৈরি হয় সম্পূর্ণ চৌম্বকীয় প্রক্রিয়ায়। অতীতে একদিনে এমন কয়েকটি বড় প্রাকৃতিক ঘটনা ঘটেছে, তবে তাদের মধ্যে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কোনো সরাসরি সম্পর্ক পাওয়া যায়নি। মানুষ স্বাভাবিকভাবেই কাকতালীয় ঘটনা নিয়ে আতঙ্কিত হয়। ৩টি শক্তিশালী ঘটনায় যখন একই দিনে কয়েক ঘন্টার ব্যবধানে ঘটে, সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগাই স্বাভাবিক, এটি কি বড় কিছুর ইঙ্গিত? বিজ্ঞানীরা বলছেন, এখন পর্যন্ত এগুলোকে কাকতালীয় ছাড়া অন্য কিছু বলা যাবে না। পৃথিবী প্রতিদিনই নানা রকম ছোট বড় ভূমিকম্পে কেঁপে ওঠে, সূর্য প্রতিনিয়ত ফ্লেয়ার ছড়ে, আর কিলাওয়ের মতো সক্রিয় আগ্নেয়গিরি মাঝে মাঝেই অগ্ন্যুৎপাত করে। এমন ৩টি ঘটনা একই দিনে ঘটায় আলোচনার ঝড় উঠেছে ঠিকই, তবে বিশ্লেষকদের মতে এখনই ভয় পাওয়ার কারণ নেই, এবং এসব ঘটনা মানুষের গবেষণা, পর্যবেক্ষণ এবং প্রস্তুতির গুরুত্ব আরও বাড়িয়ে দেয়। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।